হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আটার পরোটা বানিয়ে দেখাবো এবং নানান রকম সবজি দিয়ে কীভাবে আমি এই আটার পরোটা বানালাম তা দেখে নিন। আমি এই আটার পরোটা বানানোর জন্য 1.5 কাপের মতো আটা নিয়েছি। তাতে আমি নুন দিলাম 1/4 টিস্পুন আর চিনি দিলাম 1 টিস্পুন, তেল দিলাম 1 টেবিল স্পুন। সব কিছু ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি। যখন এরকম মুঠো করে আটাটা ধরা যাবে তখন এতে আমি অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। আটা প্রায় মাখা হয়ে গেছে। আমি আর একটু ভালো করে নরম করে মেখে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমার পরের প্রস্তুতি। আমি একটা গাজর খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গাজর গ্রেট করা হয়ে গেল, আমি একটা বাটিতে তুলে নিলাম। এবারে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, সেটারও খোসা ছাড়িয়ে নিয়ে আমি কুচিয়ে নেব। আমি সবসময় পেঁয়াজের এই অংশটা ফেলে দিই, এতে পেঁয়াজের একটা তিক্ত ভাব অনেক সময় লাগে, সেটা চলে যায়। পেঁয়াজ কুচানো হয়ে গেল। আমি একটা কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিলাম। ঝাল কম বেশি আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এরপর নেব 1 আঁটি ধনে পাতা, সেটা খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিচ্ছি। আর কিছুর প্রয়োজন নেই। এবার আমি এই 4টে জিনিস দিয়ে দেখুন কি সুন্দরভাবে পরোটাটা বানিয়ে নেব। প্রথমে আমি একটা বাটিতে এই গাজর, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিলাম। এর সাথে নর্মাল নুন সামান্য পরিমাণ নিয়েছি এবং বিট নুন সামান্য পরিমাণ নিলাম 1/2 টিস্পুন জোয়ান, হাতের মধ্যে ঘষে দিলে ভালো গন্ধটা ছড়িয়ে পড়ে। সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে সরিয়ে রেখে আমি আটাটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 4টে ডো এর থেকে কেটে নিচ্ছি। 1.5 কাপ আটা দিয়ে আমি 4টে পরোটা বানাবো। রুটির থেকে একটু বড় ডো হবে। এবার ডোগুলোকে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে কিছুটা বেলে নিই। এই পরিমাণ বেলা হলে আমি কুচিয়ে রাখা সবজিগুলো ভালো করে চিপে নিয়ে জলটাকে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবং হাতের সাহায্যে চারদিকে থেকে মুড়িয়ে এক জায়গায় নিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিলাম। এবার হাত দিয়ে আবার একটু প্রেস করে নেব। তারপর তেল দিয়ে আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে বেলতে হবে। আমার একটা পরোটা বেলা হয়ে গেল। এইভাবে আমি পরপর 4টে পরোটা বানিয়ে নিচ্ছি। নুন দেওয়ার জন্য এই কুচনো সবজিতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে,
সেই জন্য হাত দিয়ে ভালো করে চিপে জল ঝরিয়ে এর ভেতর দিতে হবে, তা না হলে বেলার সময় ফেটে যাবে। আমার 4টে পরোটা বেলা রেডি। এবার আমি একে একে ভেজে নেব। গরম চাটুতে প্রথম পরোটাটা ছেড়ে দিচ্ছি। দুপাশ ভালো করে সেঁকা হয়ে গেলে আমি এতে অ্যাড করব সানফ্লাওয়ার তেল। যে কোনো সাদা তেল আপনারা এতে ইউজ করতে পারেন বা ঘিয়ের সাহায্যে আপনারা এটাকে ভেজে নিতে পারেন। আমি তেল দিয়ে ভাজছি। এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর দেখুন কালারটা এসছে। এরকম সোনালি কালার হওয়ার পর্যন্ত আমি ভাজতেই থাকবো। একটা পরোটা আমার ভাজা হয়ে গেল। এইভাবে একে একে আমি 4টে পরোটাই ভেজে নেব। এইভাবে পরোটা বানালে পরোটার সাথে আর অন্য কোনো সবজির দরকার হয় না। একবার বানিয়ে দেখুন কত সুস্বাদু হয় এই পরোটা। ময়দা দিয়েও আপনারা এই পরোটা বানাতে পারেন, কিন্তু ময়দার থেকে আটাটা অনেক বেশি উপকারী, তাই আমি আটার সাহায্যে এটা বানালাম। এটা কতটা ফুলে উঠেছে দেখুন। চাটুটা বেশ বড়, আমি 2টো পরোটা একসাথেই ভেজে নিচ্ছি। এইভাবে পরোটা বানিয়ে ব্রেকফাস্টে বা ডিনারে সাথে দই বা সস থাকলে দারুণ ভালো লাগে। বন্ধুরা, যদি এই প্রসেসে বাড়িতে পরোটা বানিয়ে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি আপডেট করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এই 2টো পরোটাও আমার ভাজা হয়ে গেছে। আমি এবার দইয়ের সাথে এবং সসের সাথে সার্ভ করে দিলাম। দেখুন ভেতরটা কত সুন্দর, এবং একসাথে এই সবজির সাথে পরোটাটা খেতে অসাধারণ লাগে। তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলুন এই প্রসেসে পরোটা। বাচ্চারা টিফিনে এই পরোটা পেলে খুবই ভালো খাবে, এটুকু আমি বলতে পারি। তাহলে পরের এপিসোডে আবার দেখা হবে নতুন রেসিপি সঙ্গে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।